মানুষ? বিবেক মনুষ্যতা বলতে কিছু নেই। এটা জোরে কা পুড়ে যাচ্ছে আর তুমি এখানে রিস বানাচ্ছ। এত বড় সাহস, তুই আমার মেয়েকে জোর মারিস? জোরটা তো আপনাকে মারার দরকার ছিল। তোমার সংসার নষ্ট করছেন। সংসার না, আমি আমার মেয়ের জীবন নষ্ট করেছি ওর মতো একটা অপদার্থের সাথে বিয়ে দিয়ে। কতজন জেনে তোকে আমার মেয়ের ইনস্টাগ্রামে 1.4 মিলিয়ন ফলোয়ার, তুই আবার সেই মেয়েকে দিয়ে তোর মায়ের আর মেয়ের ঝিগিরি বানাবি? মেয়ে আর শাশুড়ি যত্ন নেওয়া ওটাকে বুঝি ঝিগিরি বলে? তাহলে আপনার মেয়ের ভিডিও ছিলেন কেন? ভুল করছি তোর সাথে বিয়ে দিয়ে, তাই আজই আমার মেয়েকে নিয়ে আমি চলে যাবো। তুমি কিন্তু তোমার মায়ের কথা শুনে ভুল করছো। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে। চলো মা। মেয়েটা গেলে কি যে করি? কি করবে মানে? সব দোষ তোর। বৌমার গায়ে হাত তুলতে গেলি কেন? যা বাবা যা, এভাবেই হোক বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। ঠিক আছে, যাসি। স্টপ! এত হইচই করছো কেন? আমরা একটা সেলফি নেব। ঘুমাচ্ছে, সন্ধ্যা 5টার দিকে উঠবে, তখন এসো। সেই মালদা থেকে এসেছি, ম্যাডামকে একটু ডাকুন না। সে বাংলাদেশ থেকে ভিসা করে আমার মেয়ের সাথে দেখা করতে আসে। অত দেখা হয় না। যাও, সন্ধ্যার পরে আসবে। আপনি তো চাঁদনি ম্যাডামের মা, আগে একটা সেলফি তুলে যাবে না? আমার সাথে ছবি তুলবে? আমি তো সেদিনই। ম্যাডাম একটু তাকান না। চাঁদনি, কি ব্যাপার? তুমি কেন এই বাড়িতে এসছো? চাঁদনিকে নিতে এসেছি। নাটক দেখে পাচ্ছি না। মেয়েকে তোর মেরে বাড়ি থেকে বের করে দিয়ে তারপর নিতে এসেছিস? স্ত্রী ঝামেলা হতেই পারে। কি ব্যাপার? এত চিৎকার চেঁচামেচি কিসের? তোমাকে নিতে এসেছি, বাড়ি চলো। কে তোর মা? আমি তোর মা না। যার কোলে আছিস সেই তোর বাপ, সেই তোর মা। তো বলো না, এটা আজ দুদিন ধরে কিচ্ছু খাইনি। তুমি বাড়ি চলো। বলছে তো যাবে না, তুই যা তো। হ্যাঁ আমি যেতে পারি, কিন্তু আমি ওই বাড়িতে স্বাধীন হয়ে চলতে চাই, আর গোলামি করতে পারবো না। তুমি ওই বাড়ির গোলাম? আমার বন্ধুদেরকে দেখো, দিনে বউ বাচ্চা নিয়ে কত আনন্দ করে। ওই এসে তোমার জীবনে পূরণ হবে না, তাই বলছি তোমার শখ পূরণ করতে তোমার মেয়ে দেখাশোনা করতে আরেকটা বিয়ে করো। তেমন কোনো আপত্তি নেই। এতে যদি তুমি খুশি হও তাই হবে। এবার তো বাড়ি চলো।